ইন্টেরিয়র দেখে কনফিউজড হওয়ার কিছু নেই, কারণ আজকেও আমরা এসেছি একটা রেস্টুরেন্টেরই রিভিউ করতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ এপিসোড অফ জোড়াশাড়ি। সো আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে একটা নিউ প্লেসের সাথে ইন্ট্রোডিউস করতে, যেটা হচ্ছে বাড্ডাতে। আপনারা গুগল ম্যাপসে দেখলে পেয়ে যাবেন জায়গাটার লোকেশন। আমার পেছনেই দেখতে পাচ্ছিলেন এতক্ষণ, এটা হচ্ছে গার্ডেন গ্রমে। সো এইটা হচ্ছে ফার্স্ট প্রপ আপ রেস্টুরেন্ট অফ বাংলাদেশ, যেখানে আপনারা লাঞ্চ ডিনার বাফে ট্রাই করতে পারবেন। উইকডেতে লাঞ্চ আর উইকেন্ডে মেবি থার্সডে নাইটে হচ্ছে ডিনার বাফে। আর আরেকটা অফার আছে যেটা হচ্ছে হাই টি, যেটাকে ওরা বলছে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। আপনি টি কফির সাথে সাথে ট্রাই করতে পারবেন হচ্ছে পেস্ট্রিজ, পিৎজাস অ্যান্ড স্ন্যাক্স আইটেমস। সো এই রেস্টুরেন্টটার সাথে হচ্ছে খুবই নিউ একটা কনসেপ্ট বাংলাদেশে, যেটা আপনারা বলতে পারেন যে হচ্ছে এরকম ওপেন ইয়ারে কোনো বাফে রেস্টুরেন্ট আসলে এখন পর্যন্ত হয়নি। আমরা অনেকগুলো বাফে ট্রাই করেছি। সো আমরা ভাবলাম যে যেহেতু এটা নতুন ওপেন হয়েছে, সো আমরা দেরি না করে চলে আসি এখানে। সো চলেন আমরা আমাদের রেস্টুরেন্ট ট্যুর শুরু করি, লেটস গো। ওয়াও, রেস্টুরেন্টে ঢুকেই তো মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আচ্ছা, সামনে তো একটা দাবার কোটও দেখতে পাচ্ছি, বেশ বড় সাইজের দাবার কোট। সো এই হলো লন, আর লনের ভেতরেও বসার জায়গাগুলো রয়েছে, আর এর দুই সাইড দিয়ে রয়েছে ফুড কাউন্টারগুলো। তো ফুড কাউন্টারের ঠিক অপোজিটে ওখানেও বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো চলুন আমরা একটু ভেতরে যাই। ভেতরে এই যে ফুড কাউন্টারগুলো রয়েছে, এখানে সব দুপাশ দিয়ে সারি সারি ফুড কাউন্টার। এখানে তারা ওখান থেকেই সার্ভ করবে খাবারগুলো। ফুড কাউন্টারগুলোতে এসে দেখছি এখানে প্রায় সবগুলোতেই লাইভ কুকিং চলছে। সো আপনি যখনই বলবেন তারা সেটা আপনার সামনে প্রিপেয়ার করে দেবে। মেইন সিটিং অ্যারেঞ্জমেন্টের একটু রাইট সাইডে আসলেই বেশ আড্ডা দেওয়ার জন্য একটা সুন্দর ডেকোরেটেড স্পেস দেখা যাচ্ছে। এখানে চাইলে আপনারা বসতে পারেন, আড্ডা দিতে পারেন, কথা বলতে পারেন। আর এর থেকে ঠিক সামনে গেলেই কিডস কর্নার রয়েছে। কিডস কর্নারে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট দেখলাম ওখানে। বেশ সুন্দর জায়গাটা এবং অনেক ওয়াইড একটা স্পেস। সো আমরা ডেকোরেশন আর ছবি তুলেই আমার পেট ভরে আছে। স্টিল আমরা যেহেতু লাঞ্চ ট্রাই করতে এসেছি, সো আমরা এখন ফার্স্টে আইটেমগুলো দেখি। সো ফার্স্টে স্টার্টিংয়ে শুরু হচ্ছে এখানে মকটেল সেকশনটা দিয়ে। এখানে ওরা লাইভ সার্ভ করবে। সো আমরা শেফের কাছ থেকে একটু জানি যে কী কী মকটেল আজকের জন্য স্পেশাল আছে। জলজিরা, ওকে, অ্যাপেল মার্গারিটা, ওকে, স্ট্রবেরি টিউলিপ। স্ট্রবেরি টিউলিপ। আচ্ছা, এই একটু যদি বলতেন যে কীভাবে আপনারা। জলজিরাটা মিনারেল ওয়াটার উইথ লেমন জুস অ্যান্ড জিরা পাউডার। জাস্ট এটা মিক্সিং থাকে প্যাকেটে, জলজিরা প্যাকেটের সাথে। আচ্ছা, আর অ্যাপেল মানে এটা মিক্সড আপনারা স্যার। হ্যাঁ, ওকে। অ্যাপেল মার্গারিটাতে থাকবে ফ্রেশ অ্যাপেল উইথ পোমেগ্রেনেট with lemon juice and soda Okay. and little bit sugar. Sugar. Okay. And strawberry, fresh strawberry with lemon juice, soda, little bit salt Okay. with sparkling water. Okay. তো আজকের স্পেশাল হচ্ছে এই তিনটা, জলজিরা, অ্যাপেল মার্গারিটা অ্যান্ড স্ট্রবেরি Tingling. টিউলিপ, স্ট্রবেরি টিউলিপ।
সো এটা হচ্ছে মকটেল সেকশনটা। এখানে মনিনের যেই ড্রিঙ্কসগুলো আছে সেগুলো ওরা ইউজ করে। আমরা মনিনের যে ডিলার এখানে আছেন বিনস অ্যান্ড বেরিজ, ওখানেও আমাদের একটা ভিডিও আছে, অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন। যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব। তো আমরা নেক্সট কাউন্টারে যাই, দেখি নেক্সট কাউন্টারে কী আছে। তো নেক্সট কাউন্টারে আছে হচ্ছে বেভারেজ অ্যান্ড হট মিল্ক কর্নার। তো এখানে আই থিঙ্ক মোর লাইকলি টি কফি। তো আমরা গেস না করে শেফের কাছ থেকে শুনি। কফি থাকবে, রেগুলার কফির ভিতরে লাতে থাকবে, ক্যাপাচিনো থাকবে, অ্যান্ড আমেরিকানো উইথ এক্সপ্রেসো, অ্যান্ড আদার 3 ফ্লেভার ভ্যানিলা, হেজেলনাট অ্যান্ড ক্যারামেল। ওকে, And also the Indian most popularity is Makhi tea. মটকি টি, ওকে, মটকি চা যেটা মটকা ইন্ডিয়ান, চা। হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা মটকা চা বলি, ইন্ডিয়ান মটকি চা। ওকে, আর এটাই। সো এগুলা হচ্ছে আজকে স্পেশাল। তুলসি, জিঞ্জার, লেমন এগুলাও আছে। কফির মধ্যে আমি দেখতে পাচ্ছি কফি, এসপ্রেসো, লাতে, ক্যাপাচিনো, এই চারটা ভ্যারিয়েশন। সো এটা ছিল বেভারেজ কর্নার। দেন আমরা চলে যাই হচ্ছে রয়্যাল কর্নার। সো এটা হচ্ছে রয়্যাল তন্দুর সে। এখানে হচ্ছে একটু যদি দেখাতেন আইটেমগুলো তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য। সো এটা হচ্ছে তন্দুরি ব্রকলি। তো এখানে হচ্ছে ভেজিটেবলগুলো তন্দুরি করা আছে। নেক্সটে আছে হচ্ছে পনির হরিয়ালি টিক্কা। এটাতে হচ্ছে পনির টিক্কা, যেটা হরিয়ালি মানে এটাতে মোস্ট লাইকলি ধনিয়া পাতা আর পুদিনা পাতা ইউজ হয়, রাইট? Sure. ওকে, সো নেক্সট যেটা আছে চিকেন টিক্কা। এটা টিক্কা কাবাব, যেটা আমরা বলি চিকেন টিক্কা কাবাব। সো দেন যে আইটেমটা আছে এটা হচ্ছে মুর্গ মালাই কাবাব। সো এটা হচ্ছে চিকেন মালাই কাবাব, যেটা সেটা। নেক্সট যেটা, এই কাউন্টারটা হচ্ছে আরেকটা লাইভ কাউন্টার। এখানে হচ্ছে টেম্পুরা ফ্রাইড প্রন আছে আর চিকেন নাগেটস আছে। সো এখানে অর্ডার করলে ওরা এখানে লাইভ এটা জিনিসটা ডিপ ফ্রাই করে দিবে। সো আপনি গরম গরম জিনিসটা এখানে এনজয় করতে পারবেন। তো এখানে আমরা যখন অর্ডার করব তখন আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করব। নেক্সটটাতে আমরা চলে যাই। চিকেন নাগেটসটা তো এখানে ছিল না। রেডি আছে? ও, তাহলে আমরা দেখাই। আচ্ছা, এটা রেডি আছে। এটা হচ্ছে চিকেন নাগেটস ফ্রাই করা আছে। দেন এখানে আছে টেম্পুরা ফ্রাইড প্রন। যেহেতু ওরা লাইভ করে দিচ্ছে এই জন্য কম কম রেডি করা আছে, যাতে আপনারা গরম গরম খেতে পারেন। সো নেক্সট যে কাউন্টারটা, সেখানে হচ্ছে কাবাব, লাইভ কাবাব দেখা যাবে। সো এখানে লাইভ কাবাব অলরেডি একটা চলছে। তো এখানে লাইভ কাবাব আপনারা বসে বসে এনজয় করতে পারবেন। এখান থেকে জাস্ট অর্ডার করে, মানে ডিরেক্ট ফ্রম কী বলবো যে তন্দুর। সো নেক্সট হচ্ছে এটা হচ্ছে এটা কি কাবাব ছিল? কাকরি কাবাব। সো কাকরি কাবাব যেটা রেডি আছে সেটা একটু দেখি আমরা। এটার সাথে সার্ভ হচ্ছে এটা কি? সস, গ্রিন সস। গ্রিন সস। ওকে, দেন নেক্সট আরেকটা আছে রোস্টেড বারবিকিউ চিকেন। সো এটা হচ্ছে ছোট পিস চিকেন বারবিকিউ করা। এটাও এখানে লাইভ হবে। সো নেক্সটে আছে হচ্ছে পিজা স্টেশন। পিজা স্টেশনের মধ্যেও কাবাব আছে। তো যেহেতু ইন্ডিয়ান কুইজিন, সো কাবাবের ভ্যারিয়েশন অনেক বেশি পাবেন, এবং মানে আপনি যত ধরনের কাবাব চিন্তা করতে পারেন মোটামুটি কাবার করা ট্রাই করেছে। তো এখানে আছে শামি কাবাব, দেন গালোটিটা রেডি, রাইট? না, রেডি আচ্ছা, নেই, আচ্ছা। এটা রেডি হচ্ছে। তো ওটা অর্ডার করলে আমরা মানে তখন রেডি করে দিবে। সো এটা হচ্ছে শামি কাবাব। দেন পিজাও এখানে সার্ভ হবে। দেন আছে মঙ্গোলিয়ান স্টেশন। তো মঙ্গোলিয়ান স্টেশন, এটা কি নাম? এটা নুডলস বারের সাথে মিক্স করে দেওয়া হবে। ও আচ্ছা, নুডলস যখন আপনারা অর্ডার করবেন, সো এখানে আপনি টপিংস চুজ করতে পারবেন, তখন ওরা মিক্স করে সার্ভ করবে। দেন আছে চিলি অয়েস্টার ক্র্যাব, দেন আছে কং পাও চিকেন। সো এখানে হচ্ছে নুডলসের জন্য টপিংসগুলো আছে। এখানে ফ্রাইড রাইসও নিতে পারবেন আপনারা চাইলে। এখানে ক্র্যাব আছে, মঙ্গোলিয়ান ফ্রাইড রাইস। ওকে, দেন নুডলস আছে। আর এটা কি? এটা কুমপাও চিকেন। কংফং চিকেন। ও আচ্ছা। আর এখানে হচ্ছে নুডলসের টপিংসগুলো আছে, বেবি কর্ন, দেন ক্যাপসিকাম, টমেটো, ক্যারট,
অনেক কিছু আছে বেশ ডিফারেন্ট কাইন্ড অফ টপিংস আছে। দেন আরেকটা লাইভ স্টেশন আছে, এটা হচ্ছে চাট কর্নার। সো ইন্ডিয়ান ফুডের কথা বললে চাটের কথা সবার আগে মাথায় আসে। সো এটা হচ্ছে সেই চাট কর্নার। এখানে হচ্ছে সামোসা চাট আছে, দেন পালাক পাট্টাটা কি? এটা ও আচ্ছা, এটা হচ্ছে পালাক পাট্টাটা। সো এটা ব্যাটারের মধ্যে পালং শাকের পাতা সম্ভবত, এটা ফ্রাই করা, ডিপ ফ্রাই করা। আর দেন হচ্ছে আপনি সামোসা নিতে পারবেন, আলু টিকি আছে। তো এই হচ্ছে এখানে লাইভ সব রেডি করছে ওরা। আর হচ্ছে এখানে ছোলে চাট আছে, সো দহি ভাল্লা আছে আর আলু টিকি আছে। সো নেক্সট কর্নারটা হচ্ছে সালাদ বার। এখানে অ্যাসর্টেড সালাদগুলো আছে। অ্যাসর্টেড সালাডের মধ্যে হচ্ছে আপনি চুজ করে মিক্স করে নিতে পারবেন। আর রেডি কোনো কিছু কি আছে? আচ্ছা, এটা প্রন সালাডটা রেডি আছে আর চিকেন বারবিকিউটা রেডি আছে। এটা আচ্ছা পরে যখন আমরা নিব তখন দেখবো এটা। তো এখানে ফ্রেশ সালাড স্লাইস ডাইসড করে কাটা আছে। দেন একটা স্টেশন আছে যেটা হচ্ছে কুকিজ স্টেশন, এটা আপনারা কফির সাথে ট্রাই করতে পারবেন। সো এই স্টেশনটা হচ্ছে অ্যাসর্টেড কোল্ড কাটসও আছে, এখানে সুইট কেক আছে, প্রিমিয়াম কুকিজ আছে, দেন চকলেট অ্যান্ড ফ্রুট কেক আছে, আর এই সাইড আছে ব্রাউন ব্রেড। সো আরও আমি ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, বাট যেহেতু নাম দেওয়া নেই বলতে পারছি না। ব্রেড আছে আর কোনো চিজ কেক, চিজ ব্রেড, ওকে। মাল্টিগ্রেন ব্রেড আছে, মাল্টিগ্রেন ব্রেড আছে, এটা হচ্ছে বাটার কুকিজ আর বাটার কুকিজ আছে। সো এই স্টেশনটা মোর লাইকলি কফির সাথে আপনারা ভালোভাবে ট্রাই করতে পারবেন। তো এই স্টেশনটা আমার মনে হয় ওখানে থাকলে বেটার হতো। এনিওয়ে আমরা ওই সাইডটাতে চলে যাই। এটা ছিল একটা সেকশন, একটা রো। সো ওই সাইডে আরেকটা রো আছে, আমরা এখন ওই সাইডটাতে যাই। তো আমরা অলরেডি অনেকগুলো আইটেম দেখে ফেলেছি, বাট এখনও কিন্তু হাফও দেখা হয়নি। তো দেখি এখানে কি আছে। এখানে আছে গ্রিলস কন্টিনেন্টাল। তো এটার মধ্যে রয়েছে ল্যাম্প চপ আর রয়েছে গ্রিলস প্রন। এটা কি প্রন ভাই? প্রন মানে প্রনের টাইপ দেখি। হ্যাঁ, এটা কন্টিনেন্টাল। তো দেখি একটু দেখো, এটা ল্যাম্প চপ করা, চপ ল্যাম্প। আর স্টেশনটা এখন নাই। হ্যাঁ, এই স্টেশনটা সামনের দিকে রয়েছে ইটালিয়ান একটা স্টেশন। এখানে পাস্তা, লাইভ পাস্তা সেকশন। তো লাইভ পাস্তাতে আমরা যে ইনগ্রিডিয়েন্টগুলো তুমি চাও সে বা আপনারা চান সেই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে আপনারা এখানে পাস্তাটা বানিয়ে দেবেন। তো সবগুলো ইনগ্রিডিয়েন্ট এখানে রাখা আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টগুলো চুজ করতে পারবেন, যেটা লাইভ পাস্তা স্টেশনে নর্মালি হয় আর কি। তো সেভাবে এখানে পাস্তাটা আপনার জন্য তৈরি হবে। তারপর রয়েছে কন্টিনেন্টালের মধ্যে রয়েছে রোস্টেড চিকেন। রোস্টেড চিকেনটা কিন্তু অনেক ইয়ামি লাগছে অলরেডি। গ্রেভি করা আর বেকড ফিশ রয়েছে। এটা কি কোনো লেমন পাঞ্চ থাকবে বেকড ফিশে? লেমন পাঞ্চ থাকার কথা হালকা। আর রয়েছে বিফ গোলাজ। তো এই ছিল আমাদের কন্টিনেন্টাল সেকশন। তো এখানে আছে হচ্ছে পানি, কোক, স্প্রাইট আর ফান্টা। তো এগুলো এখান থেকে নিয়ে ট্রাই করতে পারবেন। আর এখানে পানিটাও স্পেশাল বটল করা আছে এসএনএস কুইজিনার্স থেকে। তো এখানে আছে হচ্ছে আমার ফেভারিট ডেজার্ট সেকশন। ফার্স্টে এটা হচ্ছে ক্যারেট কেক, যেটা দেখেই মনে হচ্ছে বেশ নরম আর ক্রিমটাও খুব ফ্লাফি মনে হচ্ছে। তো এটা আমরা মানে আগে মেইন কোর্স শেষ করি, দেন ডেজার্ট খাবো। দেন এটা হচ্ছে আঙ্গুরি রাবড়ি। আঙ্গুরি রাবড়িটাও দেখে মনে হচ্ছে যে কেসার ইউজ করা হয়েছে, আর হচ্ছে ইয়েলো কালারের ছোটো ছোটো রসমালাইয়ের মতো, যেটা রাবড়িতে ডিপ করা। নেক্সট আছে হচ্ছে ব্ল্যাক কারেন্ট রসমালাই। এটা একটু ডিফারেন্ট না? ব্ল্যাক কারেন্ট মানে আমরা তো সাদা রসমালাই দেখে অভ্যস্ত, বাট এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট রসমালাই। দেন আছে কালো জামুন, এটাও রাবড়িতে ডিপ করা। সবগুলোর মধ্যে একটা রিচ ফ্লেভার অ্যাড করার জন্য রাবড়ি অ্যাড করা হয়েছে। নেক্সট আছে তিরামিসু। তো ইট ওয়াজ আনএক্সপেক্টেড। এটা ওয়েস্টার্ন ডেজার্ট, যেহেতু ইন্ডিয়ান ছিল সো আমি তিরামিসু আসলে এক্সপেক্ট করি নাই। এটা ওয়েস্টার্ন ডেজার্টের মধ্যে তিরামিসুটা অ্যাড করেছে। দেন আছে হচ্ছে চমচম। চমচমের ওপর দেখতে পাচ্ছি ব্লুবেরি একটা জেলি ক্রিম টাইপের অ্যাড করেছে। নেক্সট আছে গোলাপ জামুন, শাহি টুকরা, আর আছে হচ্ছে ব্রেড বাটার পুডিং। সো এখানে যাওয়ার পরে আমরা এই সাইডটাতে আসি।
আচ্ছা, এখানে একটা ইউনিক জিনিস আছে, যেটা হচ্ছে এখানে লাইভ ডেজার্ট সেকশন আছে, যেটা আমি অন্য কোথাও আসলে পাইনি, যে বাফেতে ডেজার্টের একটা লাইভ সেকশন। তো এখানে হচ্ছে আপনি জিলেপি অর্ডার করতে পারবেন, লাইভ জিলেপি এখানে ফ্রাই করবে, এখানে ডিপ করবে, সো আপনার টেবিলে গরম গরম জিলেপি পৌঁছে যাবে। নেক্সট এখানে ডেজার্টের আরও একটা লাইভ সেকশন আছে, যেটা হচ্ছে মুগ ডাল হালুয়া, আর একটা আছে গাজর কা হালুয়া। তো এখানে মানে মুগ ডালের হালুয়া যেটা, সেটার উপর অনেক ক্যাশনাট দেওয়া আছে, আর এখানে আছে গাজরের হালুয়া। তো একটা ঘি ঘি স্মেল পাচ্ছি অলরেডি। সো এখন আমরা চলে এসেছি হায়দ্রাবাদে। এটা হচ্ছে হায়দ্রাবাদ সেকশন, হায়দ্রাবাদ সে। তো এখানে আছে হচ্ছে ভেজ বিরিয়ানি। তো ভেজ বিরিয়ানিটা এতে কি কি ইউজ করা, কি কি আছে? এটার মধ্যে ভেজিটেবলস, আচ্ছা, সবই ভেজিটেবলস, রাইট, ওকে। আর নেক্সট আছে হচ্ছে বিফ চপ। বিফ চপ। সো এটা দেখতে অনেকটা স্টেকের মতো আছে, রাইট, স্টেক কাট। আর দেন আছে ব্রেড মশলা। ও, এটা মনে হচ্ছে বেশ স্পাইসি আর ইয়ামি হবে। আর দেন আছে হচ্ছে দম আলু। তো ও আচ্ছা, এটা কিন্তু আরেকটা, আমরা লখনউতে চলে এসেছি অলরেডি হায়দ্রাবাদ থেকে। মহারাজ সে, এখানে আছে হচ্ছে হায়দ্রাবাদি মটন বিরিয়ানি। তো হায়দ্রাবাদি বিরিয়ানি তো আমরা বাংলাদেশে বসেই অনেক খাই, তো এখানে দেখবো যে ইন্ডিয়ান শেফ থেকে হায়দ্রাবাদি বিরিয়ানিটা কেমন। এটা আছে হচ্ছে মাটন ডাল মাছ, দেন আছে ভারওয়া চিকেন, ক্রিমি হবে, দেন আছে মির্চ কা সালান। এটা কি? সালাম। এটা সবজি, আচ্ছা। দেন আছে হচ্ছে মেথি পনির। So, এটা আমি দেখে বুঝতে পারছি না টেস্টটা কেমন হবে, টেস্ট করে বলতে হবে। তো এখানে আছে পাঞ্জাব সে, এটা ডিনারে সার্ভ হয়, লাঞ্চে এই স্টেশনটা, আর নাইট স্টেশন হচ্ছে লাহোর সে, এই দুটো লাঞ্চে থাকে না, এটা ডিনারের সময় আপনারা ট্রাই করতে পারেন। আরেকটা স্টেশন বাকি আছে, এটা হচ্ছে নান কুলচা। এটা তো এখানে আছে ফার্স্টে মাসালা কুলচা, মাসালা কুলচাটা আছে, আর এখানে আছে হচ্ছে বাটার নান, দেন আছে গার্লিক নান। সো এই হচ্ছে নানের ভ্যারিয়েশন। তো মোটামুটি আমরা সব আইটেম কভার করে ফেলেছি, এখন আমরা চলে যাই টেস্টিং। তো এখন আমরা প্লেট নিয়ে বসে পড়ব। সো লেটস গো টু দ্য টেবল। তো অলরেডি আমাদের অ্যাপিটাইজারটা চলে এসছে, আমরা নিয়ে এসেছি ওখান থেকে অ্যাপিটাইজারগুলো, অনেকগুলো অ্যাসোর্টেড আইটেম নিয়ে এসেছি। তো প্রথমে যেটা, সেটা হলো প্রন টেম্পুরা। প্রন টেম্পুরাটা আমি অলরেডি দেখে এক কামড় দিয়ে ফেলছি, এত ফ্লেশি, এই যে দেখো একদম ফ্লেশি। তো প্রনের সাইজটা অনেক বড় আর টেস্টটা অনেক সুন্দর, বললাম যে এসে সহ্য করতে পারিনি, এক কামড় দিয়ে ফেলছি। অস্থির। এখানে আর নিয়ে এসেছি চিকেন নাগেটসটা একটু ট্রাই করে দেখি। খাবারগুলো একটা বিশেষত্ব হলো যে আইটেমগুলো দেখে মনে হচ্ছে একদম হোমমেড। দেখো, এটা কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। নাগেটস কখনোই আমার অতটা পছন্দ না, আমার কাছে এটা মোটামুটি লাগছে। আমার মনে হয় কাকুরি কাবাবটা ভালো হবে। কাকুরি কাবাবটা মনে হয় ভালো হবে, দেখি। তো এটা হলো কাকুরি কাবাবটা একটু ট্রাই করে দেখি। কাকুরি কাবাবের টেস্টটা অসাধারণ। এটা একটু স্পাইসি, দেখেই বোঝা যাচ্ছে এটা মজা হবে। একটু অনেকটা কি বলা যায়, কিমা করা মাংস টাইপের এটা। তো টেস্টটা একটু স্পাইসি, টেস্টটা সুন্দর। এটা আমি নিয়েছি বারবিকিউ চিকেনটা, কিন্তু সাথে একটা বারবিকিউ সসও আছে। বারবিকিউ সসটা দিয়ে একটু ট্রাই করে দেখি। বারবিকিউ ফ্লেভারটা একদম এটা ডিপে ঢুকে গেছে এরকম মনে হচ্ছে। আর মাংসটা অনেক সফট টেন্ডার, আর বারবিকিউ ওপরে, এটার উপরেও কিন্তু বারবিকিউ সস দেয়া এখানে, আর ওখান থেকে বারবিকিউ সস নিয়ে তো আরও ভালো লাগছে। তো ওভারঅল এই তিনটা আইটেমের মধ্যে আমার সবচেয়ে বেটার লাগছে প্রন টেম্পুরাটা, আর তারপর কাকুরি কাবাব, দেন বারবিকিউ চিকেনটা।
এখানে আমরা গ্রিল ভেজিটেবল কিছু নিয়ে এসেছি। এটা কলিফ্লাওয়ার রয়েছে। এটাতে বোধহয় একটু ক্রিমিও ইউজ করেছে না, একটা হালকা একটু ক্রিমি লাগছে আমার কাছেও, হ্যাঁ। আর পারফেক্টলি গ্রিল। উপরে একটা ক্রিমের কোটিং দেখতে হুম পাচ্ছি। হুম। এটা মনে হয় হারিয়ালি মজা পনির। হবে, হ্যাঁ এটা দেখতে খুব সুন্দর লাগছে। এটা কিন্তু হারিয়ালি কাবাবের চেয়ে কোনো অংশে কম না। এটার মধ্যে স্মোকি একটা ফ্লেভার রয়েছে। এটা ভেজ হালকা। আইটেমের হুম, মধ্যে ভেজ আর কি। আইটেমের মধ্যে পড়ে। অনেকটা ওই পালক পনির টাইপের। হ্যাঁ এটা কি কাবাব ছিল? টিক্কা কাবাব। চিকেন টিক্কা। চিকেন টিক্কা। তোমার তো টিক্কা ফেভারিট। ওয়াও, চিকেন টিক্কাটার মধ্যে ম্যারিনেশনটা এত জোস। এখানে একটু দেখো, এটা ভেতর পর্যন্ত মশলাটা পুরো ঢুকে গেছে। এই যে ভেতর পর্যন্ত মশলাটা পুরো ম্যারিনেশনটা এত সুন্দর হয়েছে। টেস্টটা অনেক কি সুন্দর। মনে হচ্ছে যেটা খেতে কতটা ভালো লাগছে। এখানে হচ্ছে রেশমি কাবাব। এটা Chicken তো অবশ্য রেশমি। তোমার পছন্দ না। এটা আমার পছন্দ না, কারণ এটা একটু মানে সুইট থাকে। হ্যাঁ কিন্তু এটা আমার ফেভারিট। হুম। নান নিয়ে আসতে হতো, তখন আরেকবার ট্রাই করবো। না, যতটা ভাবছিলাম এটা ততটা সুইট না। আর এটার মধ্যে একটা সিনামনের পাঞ্চ রয়েছে হালকা। ওকে, সিনামনের পাঞ্চটা খুব স্লাইট, কিন্তু একটা খুব হিন্ট দিয়ে soft চলে বোঝা যায়। যাচ্ছে। হ্যাঁ, অনেক সফট মাংস, প্রত্যেকটাই সফট। কোনো মাংস যে চিউ করতে হচ্ছে খুব বেশি বা অনেকক্ষণ ধরে চাবাতে হবে এরকম না, প্রায় সবগুলোই সফট। ওভারঅল সবগুলোর টেস্টই আমার কাছে ভালো লাগছে এক্সেপ্ট এটা। নাগেটস। Nuggets নাগেটস তো টা- তুমি nuggets পছন্দ টা আমি করো না, এই জন্য তুমি বায়াসড, হুম। বাট আই থিঙ্ক আমার কাছে ভালো লাগবে। চল তাহলে আমরা বাকি কিছু আইটেম নিয়ে আসি। I recall the past again tonight. It's in the front of my mind. As I fall apart, you begin to cry. The tears are making you blind. The future's far away, but I'll stay. I'll stay. Just take a leap of faith. We'll find a way for you. সো আমি আবার প্লেট ভর্তি করে খাবার দাবার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে নুডলস লাইভ সেকশন থেকে, যেটা আমরা মাত্র বানিয়ে নিয়ে আসলাম। দেন হচ্ছে লাইভ সেকশন থেকে আপনারা চাইলে সালাদ রেডি করে নিতে পারবেন, প্লাস হচ্ছে দুটো রেডি সালাদ ছিল, একটা চিকেন সালাদ, একটা প্রন সালাদ। আর আমি এখানে নানের সাথে বেশ কিছু আইটেম নিয়ে এসেছি, যদিও এগুলো আমরা আগে একবার ট্রাই করেছি। তারপরও এবার এক্সট্রা নিয়ে এসেছি ক্র্যাব, আর হচ্ছে আলু টিকি, এটা না টিকি ছিল, হ্যাঁ। সো আগে আমি নুডলসটা দিয়ে শুরু করছি। এটা নুডলসটা বেশ স্মোকি একটা স্মেল পাচ্ছি, আর হচ্ছে রেড পেপার দেওয়া আছে উপরে, তো মনে হয় স্পাইসি হবে। আর হচ্ছে গাজর, টমেটো, ক্যাপসিকাম, জুকিনিও ইউজ করেছে। তো দেখি এটা টেস্টটা কেমন। যেটা বলছিলাম যে বেশ ফায়ারি স্মোকি একটা ফ্লেভার, আর মানে স্পাইসিও বটে, যেহেতু ক্রাশড পেপার ইউজ করেছে, তো বেশ স্পাইসি। এটা ভালো, মানে আমার কাছে ভালো লাগছে, কিন্তু যেহেতু স্পাইস লেভেলটা একটু বেশি, তো এটা তার জন্য ঠিক আছে। হ্যাঁ, আমি স্পাইস লেভেল বাড়িয়ে দিতে বলেছি। শেট, তুমি আমাকে দিয়েছো এটা। সালাডটা ট্রাই করে দেখো তুমি। আমি সালাদটা আই এম ওয়েটিং ফর দ্যাট। তো সালাদ সেকশনটা থেকে যেটা চিকেন আর প্রন সালাদটা নিয়ে আসি, তো আগে চিকেনটা দিয়ে স্টার্ট করি। বেশ, এটা ঝালটা খাওয়ার পর এটা সালাদটা ঠান্ডা ঠান্ডা মুখটাকে একটু চিল করতেছে। সালাদের ফ্লেভারটাও ভালো, বেশ ঠান্ডা একটা ফিলিং আসতেছে মুখের ভিতরে। আর ভেজিটেবলগুলো খুব ফ্রেশ, টমেটো, বেবিকর্ন সবগুলোই বেশ ফ্রেশ একটা ভাইব আছে। আর সাথে আছে প্রনটাও, দেখি প্রনটাতে লেটুস ইউজ করেছে অনেক। মানে
চিকেন প্রন দিতে কোনো কার্পণ্য করেনি আসলে, সত্যি কথা বলতে। সো ভালো লাগছে খেতে। আর আমি দুটো মকটেল নিয়েছি, তো মকটেলটা একটু ট্রাই করে দেখি। এটা ছিল স্ট্রবেরি টিউলিপ। তিনটা আজকে স্পেশাল 3টা মকটেল আছে। স্ট্রবেরি টিউলিপটা ট্রাই করে দেখি। তো একটা চেরিও দিয়েছে, চেরিটা খুব কিউট। চিল্ড একটা, খুব রিফ্রেশিং একটা ফ্লেভার। স্ট্রবেরির পাঞ্চটা আছে, প্লাস হচ্ছে একটা ঝাঁঝালো, মানে যেহেতু মকটেল সো ঝাঁঝালো একটা ফ্লেভার আছে। এটা একটু টক, বাট মানে সুইট, কোনো এক্সট্রা সুইটনেস অ্যাড করে নাই, তো এই জন্য খেতে ভালো লাগতেছে। এটা বেশ ভালো। আমি কম্পেয়ার করার জন্য আরেকটা মকটেল যেটা আছে ওটাও নিয়ে এসেছি। এটা হচ্ছে অ্যাপেল মার্গারিটা। সো এটাও একটু ট্রাই করে দেখি। এখানে একটা অ্যাপেল স্লাইসও দিয়েছে। এটাতে অ্যাপেলের ফ্লেভারটা খুব বেশি বোঝা যাচ্ছে না, বাট এটা একটু হালকা সুইট অ্যান্ড ওটাতে একদমই সুইট ছিল না, এটা একটু সাওয়ারি টেস্ট। আর এটাতেও একটা ঝাঁঝালো স্বাদ আছে। আমার কাছে টিউলিপ, স্ট্রবেরি টিউলিপটার থেকে অ্যাপেল মার্গারিটাটা বেশি ভালো লাগছে, যদিও আমি ভাবছিলাম যে ওটা বেশি ভালো লাগবে আমার কাছে, বাট আই লাইক দিস ওয়ান বেটার। বেশ সুন্দর। সো সো আমরা বিরিয়ানি সেকশনে চলে গেছি। তো এখানে প্রথম যে আইটেমটা, এটা আমরা ভেজ বিরিয়ানি নিয়ে এসেছি। আমরা হায়দ্রাবাদি আছি এখন, না? হায়দ্রাবাদিটা পরে আনবো, আগে ও ভেজ আচ্ছা, সরি। বিরিয়ানিটা ট্রাই করি। এটা কোনটা ছিল? এটা শুধুমাত্র ভেজিটেবল দিয়ে, Okay. এটার মধ্যে কোনো মাংস বা অন্য কোনো আইটেম নাই, শুধু ভেজিটেবল, বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে বিরিয়ানিটা। এটা তো আমি বলে বোঝাতে পারবো না, বাট বিরিয়ানি ইটসেলফ, মানে যে ফ্র্যাগ্রেন্সটা, সেন্টটা, এটা অনেক বেশি নাকে লাগছে। মানে অনেক জোস একটা ফ্লেভার আসছে বিরিয়ানি থেকে, মানে শুধু গন্ধেই মনে হয় চারপাশটা ভরে যাচ্ছে এরকম। এটার সাথে যেটা রয়েছে এটা হলো বিফ চপ। বিফ চপটা বেশ সফট। পিসটাও বেশ বড়। ওখানে সবগুলো পিসই বড় বড়। বিফ চপ থেকে কিছুটা অংশ কেটে নিই। সফট মনে হচ্ছে। সফট, অনেক সফট। সাইড থেকে তো ওই জন্য। কিছুটা অংশ কিমা করা, মানে পুরাটা কিমা না, কিছুটা চপড করা আর কিছুটা কিমা। স্পাইস লেভেল কেমন ওটা? মোটামুটি স্পাইসি, খুব বেশি না বা খুব কম না। এখানে রয়েছে যেটা ব্রেন মশলা ব্রেন। ব্রেনের পোর্শন সাইজটা কিন্তু অনেক বড়, মানে সচরাচর দেখা যায় ছোট ছোট টুকরা, বাট এখানে কিন্তু এটা কিন্তু একটা পোর্শন। দেখো পোর্শন সাইজটা আমি একটু দেখাই, নিচে বেশ বড়, খুব সলিড। টেক্সচারটা খুব স্মুথ, একেবারে স্মুথ। টেস্টটা মাইল্ড একটু, মানে ব্রেন যে খাচ্ছি এটা বোঝা যাচ্ছে যে কোনো মশলা টাইপ কিছু অ্যাড অন নাই, কোনো অ্যাড অন নাই, মানে হ্যাঁ। ব্রেনের টেস্টটা পাওয়া ব্রেনের যাচ্ছে। টেস্টটা ইনট্যাক্ট আছে। আচ্ছা, ব্রেনের টেস্ট তোমার খাওয়া দেখি তো আমার খেতে ইচ্ছা করছে, তাড়াতাড়ি শেষ করো। এবং ব্রেনটা বড় পোর্শন সাইজ হওয়ার কারণে কি এটা ভেতরে এই মশলাগুলো খুব বেশি যে ঢুকে যে এটা টেস্টটাকে যে নষ্ট করে দিবে সেটা না। কারণ হলো যে যখনই একটা খাবারের ভেতরে কি বলা যায় যে ঝোলগুলো বেশি ঢুকে যায়, তখন ওই ভেতরে টেস্টটা নষ্ট হয়ে যায়, বাট এখানে সেটা হয়নি। মানে প্রত্যেকটার সাথে বিরিয়ানিটা টেস্ট করা যায়। বিরিয়ানিটা অনেক ইয়ামি, এবং ওই যে যেটা বললাম সেন্টটা অনেক সুন্দর আসছে। যে একটা বলে না আলুর মতো সবকিছুর সাথে চলে যাচ্ছে। আলুর কথা বলতে বলতে আলুটা চলে আসছে। ও দম আলু। আলুটা বেশ সফট, ওয়েল বয়েলড, চুরমুর করে ভেঙে যাচ্ছে তাই। আলুর সাথে যে গ্রেভিটা আছে, গ্রেভিটা অনেক মজার। আর এখন শো স্টপার হলো তোমার ব্রেন মশলাটা আর বিফ চপ, এই দুইটাই। ওভারঅল অনেক সুন্দর আইটেম। তো আমরা অলরেডি হায়দ্রাবাদি বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি।
হায়দ্রাবাদি বিরিয়ানি সেকশন থেকে যেগুলো নেওয়া যায় সবগুলো নিয়ে চলে এসেছি। শুধু হায়দ্রাবাদি বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখি যে এটার টেস্টটা কেমন। ওয়েল কুকড, আর সেন্টটা অনেক ভালো, মানে একদম পুরো নাকে এসে ঘা দিচ্ছে এমন টাইপের লাগছে। আর হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি এটা, সো অবভিয়াসলি এটার সাথে মাটন রয়েছে। মাটনটা আমরা একটু নিয়ে নিই। পিসটাও বেশ মাটনের পিসটা বড়। চাঙ্ক অফ মাটনটা ওয়েল কুকড, মাটন ইটসেলফ টেস্টটা অনেক মজার, আর বিরিয়ানির সাথে দিলে তো কথাই নাই। আমরা নর্মালি যে কয়েক জায়গায় কিন্তু আমরা দেখছি যে সবুজ হায়দ্রাবাদি বিরিয়ানি, তো এটা মানে অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্টে যেমন হওয়া উচিত এটা তেমন। আর এখানে রয়েছে মিক্স কা সালাদ, এটা বেসিক্যালি বড় সাইজে একটা হ্যালোপিনো দেয়া, আর সাথে সালন মানে সবজি একটা গ্রেভি টাইপের। তো এই যে সেই আইটেমটা, এই দেখো মির্চের সাইজটা একটু দেয়। আমি নর্মালি সবজি অতটা পছন্দ করি না, বাট এত স্পাইসি এই গ্রেভিটা, আসলেই মির্চ কা সালান নামটা সার্থক হয়েছে আর কি। অনেক ঝাল, মোটামুটি ভালোই ঝাল। তাহলে বাদ, আমার মেনু থেকে বাদ। এটা মাটন লাল মাছ, নামটা এরকম কেন আমি জানি না, বা এটা মিনিং কি সেটাও জানি না। এটা রেড কারি, রেড কারি, হ্যাঁ। এটা টেস্ট অনেক জোস, মানে মাটনটা একদম নরম। এই যে দেখো একটু এদিকে আসো, মানে মাটনটা টান দেওয়ার আগেই ছিঁড়ে যাচ্ছে, টান দেওয়ার আগেই সরে আসছে এরকম, মানে একেবারে সফট, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে এরকম একটা ফিলিংস। বিরিয়ানির সাথে তো পুরো লাজবাব, কোনো কথা হবে না। এটা চিকেন ভানুয়ার আইটেমটার নাম। এটা বেসিক্যালি আমাদের অনেকটা হয়েছে, আমরা একটু আগে যে এটা ট্রাই করলাম না, কাবাবটা, রেশমি কাবাব, টেস্টটা অনেকটা ওরকম হওয়ার কথা। একটু মাইল্ড, ওই যে সিনেমনের একটা পাঞ্চ রয়েছে, তো বেসিক্যালি অনেকটা ওইটারই গ্রেভি ভার্সন আর কি। আর এখানে একটা নতুন আইটেম আমরা আজকে ট্রাই করবো, এটা হলো মেথি পনির। মেথি আর পনিরের মানে মিক্সড একটা গ্রেভি টাইপ আইটেম, বড় বড় পনির চাঙ্ক করে দেয়া, আর সাথে মেথির একটা পাঞ্চ বোঝা যাবে মনে হয়, দেখি। একটু সুইট, এতক্ষণ যতগুলো আইটেম টেস্ট করেছি এটাই তার মধ্যে সবচেয়ে সুইট, বাট আইটেমটা মজার, ডিফারেন্ট একটা কিছু, মানে ডিফারেন্ট একটা কিছু। ভেজিটেরিয়ান কোনো কিছু তো সাধারণত আমরা ট্রাই করি না, বাট এখানে এসে পনিরের টেস্টে কিন্তু অনেক ইন্ট্যাক্ট। ওই যে যেটা বললাম যে এখানে কোনো আইটেমের মধ্যেই মানে তোমার স্পাইস লেভেলটা এতটা পরিমাণে না, বা মানে স্যুপের পরিমাণটা এতটা না যে তোমার মেন ইনগ্রেডিয়েন্টসের মানে স্বাদটা নষ্ট করে দেবে এরকম। বেশি আমি নর্মালি ভেজিটেবল পছন্দ করি না, তারপরেও এই আইটেমগুলো অনেক জোস। এটার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে, এটাও ভালো আছে, এইটা কি বলবো, মানে না চাইতেও এটাকে ভালো বলতে হচ্ছে যে এত সুন্দর এই আইটেমটা। মেথি পনিরটা অনেক জোস, আনএক্সপেক্টেডলি ভালো হয়ে গেছে, সুন্দর এটা। আর মাটন আইটেমটা দেখালাম যেটা, মাটনটা অনেক জুসি, অনেক সফট টেন্ডার, আর মাটনের যে ইয়েটা ঝোল দিয়ে মাখিয়ে খেতে একদম মানে পুরাই অন্য লেভেলের জিনিস। তো এটার সাথে আসলে বিরিয়ানির সাথে এটা কম্বোর কোনো তুলনা হয় না, সো অবভিয়াসলি এটা একটা শো স্টপার, সেগুলোই। সো এটা হচ্ছে লাইভ চাট সেকশন। সো আমরা এখানে একটা চাট অর্ডার করেছি। এটা কি রেডি হচ্ছে, এটার নামটা কি? মিক্স চাট। আচ্ছা, এটা পালাক পাট্টা মিক্স চাট আর কি। সো আমরা দেখি শেফ কীভাবে রেডি করছেন। এটা অনেক কিছু অ্যাড করছেন। সো দেখতে পাচ্ছি যে ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো, গ্রিন চিলি, দেন রেড চিলি পাউডার,
বিট লবণ, আরও চাট মশলা, অনেক কিছু আছে। তো সবগুলোর আমি নামও জানি না বেসিক্যালি। দেন এখানে এটা সম্ভবত ধনিয়া পাতার চাটনি, রাইট? দেন এটা হচ্ছে তেঁতুল চাটনি, আর এটা হচ্ছে দই, টক দই। সো এই হচ্ছে আমাদের মিক্সচার রেডি হয়ে গেল। সো আমরা চলে যাচ্ছিলাম টেবিলের দিকে, বাট দেখলাম আরেকটা আইটেম আছে দহি ভাল্লা। সো আমরা ওইটাও নিয়ে নিতে চাচ্ছি। সো এখন আমাদের দহি ভাল্লা রেডি হচ্ছে। সেম ইনগ্রিডিয়েন্টসগুলোই ইউজ হচ্ছে মোরলেস, বাট এটা দইয়ের একটা বড় চাঙ্ক। এটা কিভাবে প্রিপেয়ার করা? এটা ময়দা দিয়ে। আচ্ছা, সো দেখি এটাও নিয়ে নিই। ট্যামারিন সস, দেন টক দই। সো চাটে আর কি বেসিক্যালি মোরলেস টক দইটা খুব বেশি থাকে। সো এই ছিল দহি ভাল্লা। সো এখন আমরা ইন্ডিয়ান স্টাইলের চাটগুলো নিয়ে আসছি। এটা হচ্ছে মিক্স চাট, এটার মধ্যে হচ্ছে পালাক পাত্তা একটা যেটা ছিল সেটা আছে, আর এটা হচ্ছে নাম ভুলে গেছি, দহি ভাল্লা। হ্যাঁ, দহি ভাল্লা। সো আজকে আমার হিন্দি ভোকাবুলারি খুব ভালো হয়ে যাবে বুঝতে পারতেছি। সো আগে হচ্ছে মিক্স চাটটা দিয়ে শুরু করি। এটার বেশ ক্রিস্পি বোঝা যাচ্ছে, চুরমুর চুরমুর শব্দ হবে। আগে শুরু করি। চুরমুর শব্দ। মিক্স চাটের মতোই, দইয়ের ফ্লেভারটা বেশ ভালো, একটা সল্টি সাওয়ারি ফ্লেভার আছে, সুইটনেসটা কম। আর এটা ছিল হচ্ছে দহি ভাল্লা। এটা খুব সফট, খুবই সফট। এটা বেশি মজা, ওটা থেকে এটার ফ্লেভারটা বেশি সুন্দর। চুরমুর চানাচুর সব কিছু মিলে এটার টেস্টটা বেশি ভালো লাগে। তো আমরা অলরেডি অনেকগুলো খাবার ট্রাই করে ফেলেছি, আইটেমগুলো অনেক জোস ছিল। এখানকার স্পেশালিটি হলো ইন্ডিয়ান কুজিন। তো এখানে যে ইন্ডিয়ান শেফ আছেন উনি মেনলি রয়্যাল ফ্যামিলি যখন ইন্ডিয়াতে আসে ভিজিট করে তাদেরকে যে 3 জন শেফ সার্ভ করেন তার মধ্যে একজন উনি। সো অবভিয়াসলি খাবারের টেস্টগুলো ওরকমই ছিল এবং আমরা অথেন্টিক ইন্ডিয়ান যে টেস্ট সেটা আজকে পেয়েছি এবং আমরা দুজনেই অনেক বেশি এনজয় করেছি খাবারগুলো। তো এখানকার উনি যেহেতু হেড শেফ এখানকার, সো উনি এখানকার আরও 23 জনকে 25 জনকে এখানে ট্রেন করছেন। সো ওনার আন্ডারে 25 জন ইন্ডিয়ান শেফই 25 আছেন। জন ইন্ডিয়ান শেফ আছেন। আচ্ছা, 25 জন ইন্ডিয়ান শেফ। তো ওনারা এখানকার যে খাবারগুলো বানান, সো খাবারের অথেন্টিসিটি নিয়ে কারো মনে কোনো সন্দেহ থাকার কথা না, এবং খাবারের টেস্ট নিয়ে তারা কোনো কম্প্রোমাইজ করেনি। আর ডেকোরেশনটা যেহেতু সিগমার, সো অবভিয়াসলি বুঝতে পারছেন যে বিয়েতে সিগমার যেমন ডেকোরেশন হয় বা যে কোনো ইভেন্টে, তো সেরকম একটা ডেকোরেশন আপনারা এখানে পাবেন। এবং ডেকোরেশনটা এক কথায় ঢাকার মধ্যে এরকম ডেকোরেশন টপ নচ, এটা বলার অপেক্ষা রাখে না, টপ নচ। Help me find the right words to say to get us back on our way. Can we try to fight against the grain of throwing out what we made? The future's far away, but I'll stay. সো এটা হচ্ছে পাস্তা সেকশন থেকে আমরা যে পাস্তাটা নিয়ে আসলাম। তো এখন দেখি পাস্তাটার টেস্টটা কেমন, যেহেতু আমরা লাইভ প্রিপেয়ার হতে দেখেছি। সো আমার কাছে মনে হচ্ছে ইয়ামি হবে, বেশ ক্রিমি দেখা যাচ্ছে আর স্মোকি, একদম খুব গরম গরম, এটা অনেক গরম। পাস্তা টেস্টটা খুব সুন্দর, খুব মজা। আর মাশরুম দিয়েছে, অনেক গরম।
ভালো লাগছে খেতে, এটা টেস্টটা বেশ ভালো। তো পাস্তাটার পরে আমি আরেকটা যেটা আইটেম নিয়ে এসেছিলাম এটা একটু পরে শেষ করছি। তো আগে এটার টেস্টটা কেমন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে ছিল হচ্ছে, এটা ছিল ফিশ, কী যেন ছিল, এটা লেমন ওই পাঞ্চিতে একটা ফিশ আর কি। লেমনের সাথে একটা ফিশ, আর এটা ছিল হচ্ছে বিফ গোলাস। তো বিফ গোলাসটা আগে দেখি। নাইস লাগে এটা। তো দেখি যে বিফ গোলাসটা কেমন। কি নাইসটা দরকার ছিল না। এটা টেস্টটা মানে সরিষার একটা স্মেল পাওয়া যাচ্ছে, আর হচ্ছে মানে বেশ মানে কী বলবো, যে খুব একদম জিহ্বায় মানে জিহ্বায় ধাক্কা দেওয়ার মতন একটা টেস্ট, খুবই ডিফারেন্ট একটা, মানে ঝাঁঝালো একটা টেস্ট আছে। সো এটা টেস্টটা মানে একটু ডিফারেন্ট, খুব ঝাঁঝালো, স্পাইস লেভেলও মোটামুটি বেশ ভালোই। এখন ফিশটা একটু দেখি। ফিশটা বোঝা যাচ্ছে একটু মাইল্ড, ফিশের টেক্সচারটা যদি দেখাই, ফিশটা একটু মাইল্ড, একটা ক্রিমি একটা ফ্লেভার আছে, লেমনের ফ্লেভার আছে কিন্তু কম, আর একটু বেশি হলে ভালো লাগতো। বাট ভালো, মানে টেক্সচারটা ভালো, আর মানে রাবারি না, সো খেতে ভালো লাগছে। নাইস। আর মানে এখানে খাবারের পাশাপাশি সার্ভিসটাও এত জোস ছিল যে সব সময় কেউ না কেউ এসে জিজ্ঞেস করছে যে কিছু লাগবে কিনা, কেমন ছিল, ফুড কেমন লাগছে, বা কোনো অ্যাসিস্ট্যান্স লাগবে কিনা, ছবি তুলে দিব কিনা। সো জিনিসগুলো আসলে খুবই মানে ওয়ার্মিং ছিল, ওয়েলকাম। তারা আমাদের যেভাবে ওয়েলকাম করেছে, সবার জন্য ডেডিকেটেড টেবিল চেয়ার জন্য আগে রেডি করে রেখেছে, মানে হচ্ছে একদম এন্ট্রি থেকে সব কিছু খুবই ওয়েল অর্গানাইজ। সো জিনিসটা আমি বলবো যে বাংলাদেশে খুবই নতুন একটা কনসেপ্ট, আর এত সুন্দর ওয়েল অর্গানাইজভাবে এটা করেছে, মানে আমরা দুজনেই আসলে মুগ্ধ। মানে আমরা লা মেরিডিয়ান বলেন, অন্য সব 5 স্টার, সোনারগাঁ, প্যান প্যাসিফিক সোনারগাঁ, সবখানেই আমরা মোটামুটি ট্রাই করেছি, বাট এরকম আতিথেয়তা খুব কম জায়গায় পেয়েছি। সো এটা একটা বেস্ট প্লেস বলা যায়। সো আমরা দেখি আরও কিছু খাবার ট্রাই করে আসি। সো আমাদের এখানে রয়েছে বিফ উইথ রোজমেরি আর গ্রিলড প্রন, আর সাথে রয়েছে গ্রিলড চিকেন বা চিকেন চাপ আর কি। তো দেখি প্রথম চিকেন চাপটা একটু ট্রাই করে দেখি। If you didn't try yet, thank you so much for being with us in the Garden Gourmet. চিকেন চপের টেস্টটা বেশ মজা, এটাও অ্যাজ ইউজুয়াল মানে স্মোকি একটা ফ্লেভার রয়েছে। আর এটা বিফ উইথ রোজমেরি, এটার সাথে আমরা এক্সট্রা গ্রেভি নিয়ে এসেছি। Pleasure to have you at the Garden Gourmet, the first ever pop-up এটা restaurant in একটু Bangladesh. টাফ We hope you টাটা, enjoy our hospitality and the Maybe আমাদের largest piece office selection fair এর in the জন্য। country. We shall close our profit stations in the next 15 minutes. Please try any cuisine if you didn't try yet. Thank you so আমাদের much rosemary for being flavorটা with কিন্তু অনেক us বেশি। in the Garden Gourmet. রোজমেরি, আচ্ছা এই সাইড থেকে নিলে বেটার হবে। রোজমেরি একটা ফ্রেগ্রেন্স পাওয়া যাচ্ছে এটার মধ্যে, আর গ্রেভিটা বেশ মজা। জুকনি দিয়ে গ্রেভিটা একটু সাওয়ারি একটা টেস্ট রয়েছে এটার মধ্যে। তো আমরা এখন যেটা ট্রাই করব সেটা হলো গ্রিলড কিং প্রন। প্রনের সাইজটা পুরা হিউজ, পুরো প্লেটের বাইরে চলে যাচ্ছে এরকম। দেখি কিছুটা অংশ পুরো অনেক বেশি ফ্লেশ এটার মধ্যে, প্রনটা অনেক সফট। ওয়াও, আমার মনে হয় এখানকার বেস্ট আইটেমগুলোর মধ্যে প্রন একটা, মানে এত জোর। হ্যাঁ, প্রন টেম্পুরাটাও তো অনেক মজা ছিল। টেম্পোটা অনেক মজা ছিল, বাট এইটার কাছে কোনোটাই না, সব কিছুকে বিট করবে এটা। প্রনটা অস্থির, বারবিকিউ ফ্লেভারটা যেমন রয়েছে সেরকম টেস্টটা অনেক মজা, অস্থির। মেইন কোর্সের পরে এখন নিয়ে চলে আসছি ডেজার্ট।
যেহেতু আমার ফেভারিট পার্ট, সো এটা রিভিউটা আমিই দিব। সো ডেজার্টের মধ্যে এখনও কয়েকটা বোধহয় বাদ থেকে গেছে, তারপরেও আমি যতগুলো একসাথে আনতে পেরেছি নিয়ে চলে আসছি। সো ফার্স্টেই আছে গোলাপ জামুন। আমি বেশ কয়েকদিন ধরেই গোলাপ জামুন ট্রাই করার চিন্তা করছিলাম। লাস্ট দিন আমরা মিঠাইওয়ালাতেও গিয়েছিলাম, বাট গোলাপ জামুন শেষ হয়ে গেছিলো। সো এটা দিয়ে আমি আজকে শুরু করব। স্পুনটা এত কিউট, দেখাও। সো এটা হচ্ছে খুবই সফট, মুখে দিলেই গলে যাচ্ছে এরকম একটা ফ্লেভার। হালকা মিষ্টি, মানে খুব যে একদম কড়া মিষ্টি এরকম না, খুব হালকা একটা মিষ্টি। আর ভেতরটাও দেখতে মানে একদম খুব সফট বোঝা যাচ্ছে, টেক্সচারটা খুবই সফট। এটা জোস, একটা সিনামনের স্মেল আসতেছে, তো ওটার জন্য খুব ভালো লাগতেছে। নেক্সট যেটা হচ্ছে, ওটা হচ্ছে কালো জামুন। কালো জামুনটার মধ্যে আবার রাবড়ি দেওয়া আছে, তো দেখি কালো জামুনটা কেমন। অ্যাজ ইউজুয়াল এটার টেক্সচারটাও মানে এত সফট যে আসলে চামচ দিয়ে উঠাতে পারছি না, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো দেখি এটা কেমন। আমার কাছে দুটো সিমিলারই লাগছে, বাট গোলাপ জামুনের টেস্টটা বেটার কালো জামুনটা থেকে। দেন এখানে আছে, এটা হচ্ছে তিরামিসু। তিরামিসুটা দেখি, তিরামিসুটা ভালো হওয়ার কথা। কলা ইউজ করেছে, যদিও তিরামিসুটা আমি কলা কখনো ট্রাই করিনি, বানানা স্লাইসেস দিয়েছে। আগে সেটা ফ্রুট কাস্টার্ড টাইপ টেস্টটা কিছুটা, অথেন্টিক তিরামিসু টেস্ট আমি পাচ্ছি না, কিন্তু ফ্রুট কাস্টার্ড টাইপ এটা টেস্টটা ভালো, বাট তিরামিসুর মতো না। কিন্তু এই প্লেট থেকে যতগুলো যে দুটো দেখলাম, গোলাপ জামুনটা বেশি সুন্দর ছিল। আর এটা হচ্ছে ব্রেড পুডিং। ব্রেড পুডিংটা রেগুলার ব্রেড পুডিংয়ের মতোই। সো এখানে গোলাপ জামুনের টেস্টটা খুবই সুন্দর, এটা আবার ব্যাক করবো গোলাপ জামুনের। আর এটা হচ্ছে শাহি টুকরা। এটা মোরলেস সব বাফেতেই এই ডেজার্টটা খুব কমন। তো দেখি এখানে, যেহেতু ইন্ডিয়ান স্পেশাল, সো দেখি এখানে টেস্টটা কেমন লাগছে। এটাও খুব সফট। রাবড়ির ক্রিমিনেসটা খুব বেশি রিচ, একটা ক্রিমিনেস অ্যাড করছে। আর ব্রেডটা সফট, একটু ক্রাঞ্চি হলে বেটার লাগতো, বাট টেস্টটা ভালো। মানে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে জিনিসটা সুন্দর, টেক্সচারটা ভালো আর টেস্টটাও ভালো। দেন আমি হচ্ছে আরও একটা প্লেটে যেটা নিউগুলো নিয়ে আসছি ওটাতে চলে যাই। সো এখানে আছে হচ্ছে এটা ব্ল্যাকবেরি রসমালাই। এটা কালারটাই খুব ডিফারেন্ট, মানে আমরা নর্মালি হোয়াইট কালারের রসমালাই খেয়ে অভ্যস্ত, তো দেখি ব্ল্যাকবেরি রসমালাইটা কেমন। ব্ল্যাকবেরির একটা স্ট্রং পাঞ্চ আছে এটার মধ্যে। আর ক্রিমিনেসটা রাবড়ি নর্মাল রেগুলার রসমালাইয়ের ক্রিমিনেস থেকে একটু কম লাগছে, কিন্তু ব্ল্যাকবেরির টেস্টটা একটা অ্যাড অন বলা যায়। ভালো ছিল। আর এটা ছিল হচ্ছে আঙ্গুরি রাবড়ি। সো এটা খুব কিউট লেগেছে আমার কাছে দেখতে। তো এটা একটু দেখি, এটা কেসার ইউজ করেছে বোঝা যাচ্ছে, স্যাফরন। এটা মজা, বেসিক্যালি ছোটো ছোটো রসগোল্লার মতো, রসগোল্লাতে রাবড়িতে ডিপ করা। সো এটা টেস্টটা ভালো। ব্ল্যাকবেরি রসমালাইটা থেকে এটা টেস্টটা বেটার। এটা ছিল ক্যারেট কেক। ক্যারেট কেকটা মজা, বেশ সফট। আর দেন হচ্ছে ব্রাউনিটা হাত দিয়েই খাই। ব্রাউনির টেক্সচার যেমন একটা হার্ড একটা টেক্সচার, কিন্তু ভিতরে বেশ ফাজি দেখা যাচ্ছে। তো বাইট নিয়ে দেখি।
বেশ চকলেটি, ভেতরে ফাজিনেসটা খুব সুন্দর লাগছে, মানে মুখে গেলে ফ্লেভারটা খুব ভালো লাগতেছে। সো আরেকটা আইটেম বাকি আছে, এটা হচ্ছে চমচম। মিষ্টি খেতে খেতে আমার মুখ, এটার উপরে একটা ব্লুবেরি সিরাপ মতো দেওয়া আছে। তো দেখি চমচমের টেস্টটা কেমন। সো এই হচ্ছে চমচমটা, সরি। সো দেখি, চমচমের টেস্টটা মজা, বেশ একটা মানে সন্দেশের মতো একটা ফ্লেভার আছে, মানে সন্দেশ না ঠিক, স্পঞ্জ রসগোল্লার টেক্সচারটা যেরকম, এটা টেক্সচারটা এরকম। সো ডেজার্টগুলোর মধ্যে আমি যেটা বলবো যে স্ট্যান্ড আউট করছে হচ্ছে গোলাপ জামুনটা খুবই সুন্দর, আর এখানে হচ্ছে আঙ্গুরি রাবড়ি যেটা, এটাও খুব সুন্দর, ব্রাউনিটা ভালো, চমচমটাও মজা, শাহি টুকরোটা মোটামুটি অ্যাভারেজ। সো এই ছিল ডেজার্ট সেকশন, আরও হয়তো কিছু বাকি থেকে গেছে। ও লাইভ ডেজার্ট সেকশনটা বাকি আছে, ওটা আমরা নিয়ে আসি। সো লেটস গো। সো আমরা এখন হচ্ছে এখানকার যে ওনার, তার সাথে একটু কথা বলবো। সো ভাইয়া একটু বলবি যে জানতে চাই যে কীভাবে এই কনসেপ্টটা আপনার এবং সিমাপুর মাথায় আসলো, তো যদি একটু বলতেন ছোটো করে। থ্যাংক ইউ। আসলে হয়েছে কি, আমরা তো বেসিক্যালি একটা ক্যাটারিং কোম্পানি, আমরা ওয়েডিংস এবং সোশ্যাল ইভেন্টসে ক্যাটারিং করি। আর সিগমা তো একটা লং এই ইন্ডাস্ট্রিতে, ওয়েডিং প্ল্যানিং ইন্ডাস্ট্রিতে শি ইজ অলরেডি এস্টাবলিশড। এই বছর প্যান্ডেমিকের কারণে তো তেমন একটা প্রোগ্রাম আমরা ইভেন্টস হচ্ছিল না, এবং আমরা দেখলাম যে মানুষ আসলে লো স্পিরিটেড আছে, কোথাও যাওয়ার জায়গা নাই, একটা সুন্দর করে একটা ইনডোর স্পেসে যেটা চাচ্ছে না। তো দিস ইজ দ্য কনসেপ্ট দ্যাট উই কেম আপ উইথ, এরকম একটা ওপেন স্পেসে আমরা যেটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করি, আমাদের গুড ফুড যেটা আমরা উই আর রিনাউন্ড ফর। ইউ ডোন্ট নো, বাট আই উড লাইক টু লেট এভরিবডি নো দ্যাট আমাদের হেড শেফ যিনি আছেন, উনি কিন্তু আইটিসি গ্রুপের আন্ডারে ইন্ডিয়ায় যোধপুর প্যালেস এবং উমেদ ভবনের এক্সিকিউটিভ শেফ হিসেবে উনি অনেক দিন ধরে 20 বছরের উপরে কাজ করেছেন, অ্যান্ড উনি কিন্তু আমাদের কোম্পানিতে অ্যাজ দ্য হেড এক্সিকিউটিভ শেফ হিসেবে জয়েন করেছে। সো হি হ্যাজ এ লট অফ এক্সপিরিয়েন্স, আমি বলতে পারি সেলিব্রিটি ওয়েডিংসগুলো উনি করেছে। সো হোয়াট ইউ আর গোয়িং টু হ্যাভ হিয়ার ইজ মাল্টিপল কুইজিনস, মাল্টিপল ডেজার্টস, সো ইটস অল অ্যাবাউট গুড ফুড, গুড অ্যাম্বিয়েন্স, অ্যান্ড the most important thing is customer service. So what we are doing is selling the experience. গ্রেট, মানে এখানে আসার পর থেকে আসলেই আমরা মানে এক্সপিরিয়েন্সটা এত বেটার, মানে এত এরকম এক্সপিরিয়েন্স আসলে কোথাও পাইনি। মানে যত রেস্টুরেন্টে বা যত হোটেলেই আমরা গিয়েছি, যত রিসোর্টে গিয়েছি, এরকম হসপিটালিটি, এরকম আন্তরিকতা আসলেই মানে কমেন্ডেবল এখানে আছে, এটা বলবো। So thank you everybody. So we are Garden Gourmet and we welcome you and experience the ambience and the food that we have created for you, and we hope to you give us the opportunity to serve you. থ্যাংক ইউ। Thank you. সো এই ছিল আমাদের আজকের টোটাল ভিডিও, টোটাল খাওয়া দাওয়া। আজকে খাওয়া দাওয়া শেষ করতে অনেক কষ্ট হয়েছে, কারণ এত আইটেম ছিল, এত ভ্যারাইটি ছিল, আর প্রত্যেকটা আইটেম একটা থেকে একটা বেটার, মানে আমি যেটা খাচ্ছি সেটাই মনে হচ্ছে বেস্ট। সো মানে খেয়ে আসলে শেষ করতে পারছিলাম না, পেট পুরো ভরে একদম। মানে আজকে এমন একটা বাফে যেখানে আমি কোনো পানি খাইনি, কোনো কোক খাইনি, কোনো স্প্রাইট খাইনি, জাস্ট মকটেলসগুলো ট্রাই করেছি, আর ফুড আর ফুড। তো বেস্ট আইটেমগুলোর মধ্যে আমি যদি মেনশন করতে চাই, অনেক লম্বা হয়ে যাবে লিস্ট, তারপরে যেটা না বললেই না সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানিটা, দেন মাটন লাল মাছ যেটা ছিল, দেন আমি যেটা বলবো পাস্তাটা খুবই ভালো ছিল, প্রনটা ভালো ছিল, প্রন টেম্পোরা ভালো ছিল, আর কী বলবো, মানে সবগুলো আইটেম টপ নচ ছিল। সো আমি বলবো যে প্রাইসটা আগে বলে নিই। প্রাইসটা হচ্ছে পার পার্সন 4000 টাকা। যদি আপনাদের কাছে ইবিএল অথবা এমএক্সের কার্ড থাকে তাহলে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাবেন, প্লাস যদি আপনারা হচ্ছে জিপি স্টার হন সেক্ষেত্রে 20% ডিসকাউন্ট পাবেন। সো বোগো নিলে প্রাইসটা খুবই রিজনেবল, আর যদি বোগো নাও থাকে তারপর এরকম একটা রেস্টুরেন্টে, এরকম একটা এনভায়রনমেন্টে বসে এত রিচ একটা কুইজিন ট্রাই করাটা আসলেই জোস, মানে আসলেই আপনার তখন মনে হবে না যে অনেক বেশি দাম।
সো আমার কাছে যেটা মনে হয়েছে এটা যেহেতু 3 মাসের জন্য জাস্ট ওরা শুরু করেছে, এটা মার্চ 2021 পর্যন্ত থাকবে। সো এই 3 মাসের মধ্যে অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনারা একবার হলেও এসে ভিজিট করে যাবেন। ওদের 3টা টাইমিংয়ে সার্ভ করছে। একটা হচ্ছে লাঞ্চ 4000 পার পারসন, যেটা হাইটি ওটা হচ্ছে 3000 পার পারসন, আর উইকেন্ড ডিনার সেটা হচ্ছে 7000 পার পারসন। আর সবগুলোতেই বোগো অফার প্লাস 20% ডিসকাউন্ট ফর প্ল্যাটিনাম স্টার, জিপি স্টার এটা থাকছে। সো এই ছিল আজকের ওভারঅল ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কোনো কোয়ারি থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।